আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি শাক বা সবজি, যার নাম লাউ শাক। আমরা অনেকেই লাউ শাক খেতে পছন্দ করি। ভর্তা, ভাজি, পাতুরি, তরকারি নানাভাবেই এই শাক খাওয়া যায়। একাধিক উপকারী উপাদানে খনি হচ্ছে লাউ শাক। এই লাউ শাক সম্পর্কে আজকে বিস্তারিত জানবো আমরা। পুষ্টিবিজ্ঞানীদের কথায় লাউ শাক ফাইবার, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম ও ফসফরাসের ভাণ্ডার। তাই নিয়মিত এই শাক খেলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড়ের শক্তি বাড়ে, ওজন কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, হৃৎপিণ্ড সুস্থ থাকে এই লাউ শাক খেলে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লাউ শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। নিয়মিত এই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই সুস্থ সবল থাকতে নিয়মিত এই শাক রাখুন খাদ্য তালিকায়। এই শাকের উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে কোনো বলে শেষ করা যাবে না। যেমন হাড়ের শক্তি বাড়ে। আজকাল আমাদের বয়স 30-এর গণ্ডি পেরোতে না পেরোতেই শুরু হয়ে যাচ্ছে হাড়ের ক্ষয়। বিশেষ করে নারীরা এই সমস্যায় বেশি ভুগছেন। অস্থিসন্ধির শক্তি বাড়ানোর ক্ষেত্রে উপকারী লাউ শাক, কারণ এই শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ফসফরাস। আমরা সবাই জানি ক্যালসিয়াম হাড়ের গঠন শক্ত করে ও মজবুত করে। আমাদের শরীরের চলাচলের জন্য প্রতিনিয়ত কমপক্ষে 116 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন, যা ক্যালসিয়াম থেকে আমরা পাই। এই ক্যালসিয়াম লাউ শাকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যমান ও তাছাড়াও রয়েছে ফসফরাস। এই দুই খনিজে হাড়ের শক্তি বাড়ায়, ওজন কমায়। ওজন বাড়ালে ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ সহ একাধিক জটিল অসুখে আশঙ্কা বাড়ে। তাই যেভাবেই হোক ওজন কমাতেই হবে, এটি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি আবদ্ধ কথা হিসেবে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে উপকারী হতে পারে লাউ শাক। এই শাকে উপস্থিতি ফাইবার এর কারণে দীর্ঘ সময় পেট ভরা থাকে। ফলে বারবার খিদে পায় কম, আর কম খেলে যে ওজন নিয়ন্ত্রণ থাকবে এটা এমনিতেই বলা বাহুল্য। এ কারণেই ওজন দ্রুত কমাতে আমাদের প্রচুর পরিমাণ লাউ শাক খেতে হবে। আমাদের খাদ্য তালিকায় প্রতিনিয়ত এই লাউ শাক রাখা খুবই জরুরি। তাছাড়া রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর অত্যাধিক ভূমিকা। রক্তের শর্করা নিয়ন্ত্রণে না থাকলে রক্তে যদি শর্করা নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আমাদের চোখ, কিডনি, হৃৎপিণ্ড একাধিক অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়। ডায়াবেটিস এমন একটি বহুমূত্র রোগ যা আপনার রক্তে শর্করা প্রতিনিয়ত বৃদ্ধি করে, যাতে আমাদের চোখ ধরে যায়, কিডনি অচল হয়ে পড়ে, আমাদের ফুসফুস, হৃৎপিণ্ড যে অচল হয়ে পড়ে। এই সমস্যার থেকে মুক্তি পেতে হলে আপনাকে নিশ্চয়ই লাউ শাক খেতে হবে। তাই রক্তের শর্করা মাত্রাকে নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর এই রক্তে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে বা শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাউ শাক খুবই উপযোগী। এক্ষেত্রে উপকারী হতে পারে এই লাউ শাক, কারণ এই শাকে থাকে কিছু অ্যান্টিবায়োটিক উপাদান যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ড সুস্থ থাকবে যেভাবে। আজকাল অনেকেই কম বয়সী হৃদজনিত জটিল রোগে ভুগছেন। আমি পূর্বেই বলেছি, হৃৎপিণ্ড একটি যা ফুসফুস, আমাদের সম্পূর্ণ শরীরের দায়বদ্ধতা তার। এইটি যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাদের বেঁচে থাকার সম্ভাবনা একদম কম। তাই এই লাউ শাকে থাকে নানা পুষ্টির উপাদান, যেমন কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ফলে হৃৎপিণ্ড সুস্থ থাকে। তাই আমাদের প্রতিনিয়ত লাউ শাক খাওয়া উচিত। লাউ শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকার কারণে লাউ শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকের সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরি করতে সাহায্য করে। লাউ শাকে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন সি, যা বিভিন্ন ধরনের সংক্রমণ ও ঠান্ডা প্রতিরোধ করতে সাহায্য করে। দেখা যায় ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, ঠোঁট ফেটে যায়, বিভিন্ন স্থান থেকে রক্তপাত শুরু হয়, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফেটে রক্তপাত প্রচলন শুরু হয়। এই সকল রোগ প্রতিরোধ করতে আমাদের ভিটামিন সি দরকার। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি পাওয়া যাবে এই লাউ শাকে। প্রচুর পরিমাণ আঁশ থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে লাউ শাক। এছাড়া পাইলস প্রতিরোধেও সহায়ক এই লাউ শাক। বিটা ক্যারোটিন, লুটেইন ও জিয়ান্থ্যানিন পরিপূর্ণ হলেও এই লাউ শাকে ভরা। বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লুটিন ও জেন্থোজেনথিন চোখের নানাবিধ রোগ প্রতিরোধ ক্ষমতার কারণ হিসেবে এই লাউ শাক প্রতিনিয়ত খেতে পারেন। লাউ শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাই লাউ শাক খেলে মস্তিষ্ক থাকবে ঠান্ডা এবং ঘুমও হবে গভীর। তাই প্রতিনিয়ত লাউ শাক খাওয়াই যেতে পারে। লাউ শাকে থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, হাড় শক্ত মজবুত করে,
অস্টিওপোরোসিস রোগ বর্তমান বাচ্চাদের বেশি হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় বাচ্চারা পূর্বের সময় 8 মাস 10 মাস হলেই বা 1 বছরের ভিতরে বাচ্চারা দাঁড়াতে পারতো, কিন্তু এখন দেখা যায় 2 বছর 3 বছর হলেও বাচ্চারা ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারে না। এটির মূল সমস্যা হচ্ছে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস যদি মা ঠিকমতো মানে যে বাচ্চা মা যদি ঠিকমতো লাউ শাক খায়, প্রতিনিয়ত লাউ শাক খেলে তার অস্টিওপোরোসিস রোগ বাচ্চা দূরে থাকবে এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত কারণেও ঝুঁকি কমায় এই লাউ শাক। লাউ শাক কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত, আবার ক্যালোরি কম থাকায় ওজন কমানোর জন্য লাউ শাক হলো একটি আদর্শ খাবার। এই শাকে থাকে পটাশিয়াম, যা আমাদের হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে, যার জন্য প্রতিনিয়ত লাউ শাক খাওয়া উচিত। অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ লাউ পাতা খাওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়। এই পাতা থেকে তৈরি সবুজ শাক খেলে শরীরে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। গর্ভবতী মায়েদের জন্য লাউ শাক অন্যতম একটি উপাদান হলো ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড গর্ভবতী মায়েদের জন্য ফলিক অ্যাসিড খুবই দরকার। ফলিক অ্যাসিড গর্ভবতী মায়েদের জন্য বিশেষভাবে দরকার। পেটের সমস্যার সমাধান, লাউ শাকের মধ্যে বেশ কয়েক রকমের ফাইবার রয়েছে। এই ফাইবার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে দূর করে রাখে। লাউ খেলে পেট খারাপও সেরে যায়। হজমের সমস্যা দূর, অনেক খাবার খাওয়ার পর বদহজমের সমস্যায় ভোগেন। লাউ শাকের পুষ্টিগুণ এই সমস্যা থেকে রেহাই দেয়। দ্রুত খাবার হজম করতে সাহায্য করে এই শাক। ডিহাইড্রেশন কমায়, লাউ শাক ডিহাইড্রেশন ঝুঁকিও কমাতে পারে। এর জলীয় অংশ শরীরে পুষ্টি যোগায়, পাশাপাশি জলের ভারসাম্য রক্ষা করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। এই অ্যান্টিঅক্সিডিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এই স্ট্রেস বিভিন্ন ক্রনিক রোগের কারণ। ক্রনিক রোগ ঠেকায়। ক্রনিক রোগ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি বড় কারণ হলো স্ট্রেস, আর এই স্ট্রেস কমিয়ে রোগগুলিকে ঠেকায় লাউ শাক। লিভারের জন্য খুবই উপকারী। লিভারের জন্য লাউ শাক উপকারী কারণ এই অঙ্গের টক্সিন পদার্থ বার করে দেয় এই লাউ শাক। টক্সিন মানুষের শরীরের বিভিন্ন ক্ষতির দিক। লিভার প্রচুর পরিমাণ টক্সিন উৎপন্ন করে, যা মানুষের শরীরে থাকলে বিভিন্ন রোগের পরিমাণ বাড়ে, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, লিভারের সমস্যা দেখা দেয়। তাই টক্সিন দূর করে এই লাউ শাক।